আজকের রেসিপি প্যান ফ্রাইড পিঠা। এত অল্প সময়ের এই পিঠে ছাড়া আর কিন্তু কোনো পিঠে বানানো যায় না। এই পিঠে বানাতে কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা থাকবে না, ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর শীতকালে এইরকম বাহারি পিঠে খেতে কিন্তু সবাই ভালোবাসে, আর বাড়ির লোকের বায়নায় কিন্তু পৌষ সংক্রান্তির দিনে পিঠে বানাতেই হবে। অতএব একবার এই পিঠেটা ট্রাই করে দেখতে পারো, ঝটপট তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর পিঠের রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখো কতটা জুসি হয়েছে। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ, আর একটা কাপে হাফ কাপ, মানে টোটাল আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। এবারে এই দুধের ভেতর দিয়ে দিচ্ছি, প্রথমে দেখো এখানে 1 কাপ মতো আমি সুজি নিয়ে নিয়েছি। যে কোনো সুজি হলে হবে, মোটা দানা সরু দানা। আর দিয়ে দিচ্ছি আরও 3 চামচ মতো সুজি, 3 টেবিল চামচ মতো। দেখো এরকম 1 কাপ দুধ আর 1 কাপের থেকে একটু বেশি সুজি। আর একটু দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি, একটুখানি লবণ আর 3 টেবিল চামচ মতো চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিও, কেননা এখানে আমি একটু কমই দিলাম, কেননা এটা দুধে ভেজানো হবে। এবার এটাকে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড হয়ে গেছে, খুব যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবে। এবারে এখানে ঢেলে দিলাম, দিয়ে একটা মিক্সিটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এটাকে সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার এদিকে দুধটা জাল করে নেব। এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি, মোটামুটি 750 গ্রাম দুধ নিয়েছি। দুধটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে, তখন হাফ কাপ যে খেজুরের গুড় আছে সেই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবে এখানে দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না। বেশি ঘন হয়ে গেলে কিন্তু পিঠেটা দুধটা সোক করবে না। জাস্ট পিঠের গুড়টা গলে গেলেই হয়ে যাবে। দেখো গুড়টা এরকম সম্পূর্ণ গলে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখো 10 মিনিটও হয়ে গেছে। এটা কিন্তু সুজিটা ফুলে বেশ ঘন হয়ে গেছে। এখানে হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর একটু এখানেই মানে 1/4 টিস্পুন মতো হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা দেখেই বুঝতে পারছো খুব কিন্তু পাতলা হবে না। এবারে এখানে আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে এই 1 প্যাকেট ইনো পাউডার। তোমাদের কাছে ইনো না থাকলে বেকিং পাউডারও তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আর একটুখানি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার, যাতে এই বেকিং ইনোটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যায় আর এটা একটা ফ্লাফি হয়ে যাবে। দেখো এবারে কিন্তু এই ব্যাটারটাকে আর বেশিক্ষণ রাখানো যাবে না, সাথে সাথেই কিন্তু পিঠেগুলো বানিয়ে ফেলতে হবে। দেখো ঠিক এই রকম ব্যাটার তৈরি হবে। এবারে দেখো ঠিক এই রকম আমি একটা প্যান নিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে এরকম প্যান না থাকে তাহলেও তোমরা এই পিঠেটা কিভাবে বানাবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। একটুখানি ঘি দিয়ে এই প্যানটাকে এরকমভাবে একটু গ্রিস করে নেবে। নিয়ে এই ব্যাটার থেকে এরকমভাবে যখনই দেবে ব্যাটারটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে 1 হাতা করে এর ভেতর দিয়ে দেবে, কেননা সুজিটা সবসময় কিন্তু নিচে বসে যায়। সবগুলোতে 1 হাতা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ অবধি হতে দেবে 2 থেকে 3 মিনিট মতো, যতক্ষণ না উপরটা ড্রাই হয়ে আসে। প্রত্যেক একদিন অন্তর একদিন আমি সন্ধ্যে ঠিক 6:30 নাগাদ ভিডিও আপলোড করি। তোমরা যারা আমার নতুন বন্ধু হয়েছো যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও বন্ধু হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। দেখো ঠিক এইভাবে একটু 2 মিনিট পর এটাকে এরকমভাবে উল্টে দিয়ে আবারও অপর পিঠটা 2 থেকে 3 মিনিট মতো হতে দেবে। গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। দেখো দুদিকটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার এরকমভাবে এটাকে তুলে নেবে। দেখলে তো বন্ধুরা কত ঝটপট কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে গেল। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠেটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আবারও একটু একটু করে ঘি দেবে, দিলে পরে এরকমভাবে একটু প্যানটাকে গ্রিস করে নিয়ে সবগুলো এরকমভাবে বানিয়ে নেবে। এতে কি হবে, সবগুলো শেপ কিন্তু সমান আসবে।
তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর আমার পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগছে, খেয়ে বাড়ির লোকেরা কি বললো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক একইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখো, যাদের এই প্যানটা নেই, এই তড়কা প্যান কিন্তু সবার বাড়িতে আছে। এরকম একটা তড়কা প্যান নিয়ে নেবে, নিয়ে এবারে এইখানে একটুখানি এরকমভাবে ঘি দেবে, দিয়ে এটাকেও এরকম একইভাবে ছড়িয়ে দেবে। তবে তড়কা প্যানটা ননস্টিক হলে ভালো হয়। দিয়ে এবারে সেম এক হাতা নিয়ে এখানে দিয়ে দেবে, দিয়ে এতক্ষণ পর্যন্ত হতে দেবে যতক্ষণ না উপরটা ড্রাই হয়ে যায়। এবারে এটাকে এরকমভাবে এরকম উল্টে দেবে। দেখো ওটাতে করেছিলাম, দেখো একটুখানি পাতলা পাতলা হয়েছে, যেহেতু এখানে করেছি দেখো এটা কতটা মোটা হয়েছে। তোমরা এরকমভাবেও এই পিঠেটা একটা একটা করে বানিয়ে নিতে পারো। ওটাতে করলে একসাথে 4টে করে হবে এবং তাড়াতাড়ি হবে। দেখো দুটো পিঠে আমি তোমাদের একটুখানি কাছে থেকে দেখাচ্ছি। আমি ওটাই করেছিলাম, ওটা করার ফলে এই পিঠেটা দেখো এরকম পাতলা হয়েছে, আর এইখানে করাতে পিঠেগুলো একটু মোটা মোটা হয়েছে, কিন্তু দুটোর স্বাদই কিন্তু সমান হবে। এবারে এটা তোমরা এরকম শুকনো অবস্থায় ঠিক এরকমভাবে একটুখানি কেটে দেখাচ্ছি। দেখো ঠিক ভেতরটা কেমন জালি জালি তৈরি হয়েছে। এরকমভাবে গুড়ে ডুবিয়ে কিন্তু এটাকে খেতে পারবে। এটা খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে। এদিকে দেখো দুধটা কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু পিঠেটার দুধটা সোক করবে না, সেই জন্যে এটাকে একটুখানি গরম করে নেবে। যখন আবার এরকম একটা ফুট এসে যাবে, তখন এর ভেতরে এবারে নিয়ে রাখা পিঠেগুলো এক একটা করে দিয়ে দিতে হবে। এমনভাবে দুধটা দেবে থাকবে যেন সমস্ত পিঠেগুলো দুধের ভেতরে পুরো ডুবে থাকে। এবার এটাকে 2 থেকে 3 ঘন্টা এইভাবে রেখে দেবে। দিলে পরে এটা পুরো দুধটা দেখবে সোক করে একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমি অবশ্য এটাকে সারা রাতই রেখে দিয়েছিলাম। আমি সন্ধ্যের সময় বানিয়েছি, পরদিন সকালবেলা তোমাদের এটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। 2-3 ঘন্টার বেশি লাগে না। এবারে দেখো পরের দিন সকালবেলা এটাকে সার্ভ করবে। পিঠেটা কিন্তু যত বাসি হয় খেতে কিন্তু দারুণ লাগে। কি বলো বন্ধুরা? তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত রেসিপিগুলো আমার ফেসবুকে 2টো পেজ আছে, সেখানে গেলেও তোমরা দেখতে পাবে। ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আর এটা এতটাই মজার হয় যে একবার এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই কিন্তু একবার এই পিঠেটা ট্রাই করে দেখতে পারো। দেখো কতটা পরিমাণে ভেতরে দুধটা ঢুকেছে আর কতটা জুসি হয়েছে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।